আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি একটা নতুন রেসিপি শুরু করলাম। তো এদিকে আমি কাঁচা আম আঁটিসহ আরকি। তো আমি এটারে কেটে ছোট, ছোট করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। তো এটি আমি ভালো মতন ধুয়ে তারপরে এই যে আঁশটা আমি ফেলে দিয়েছি। তো এটি আমি ভালো মতন ধুয়ে রেখেছি। লবণ-টবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একদিনের জন্য রোদে শুকাবো। আমি পুরো একদিন পুরো রোদে শুকিয়ে তারপরে আমি এটা আচার দেব। এ তো আমি একদিন শুকিয়ে নিয়েছি। এখন আমি আচার দিয়ে দিব। মানে দিনে শুকিয়েছি, রাতে আচারটা দিচ্ছি আরকি। পুরা অ্যা দে সকালবেলা রোদে দিয়েছি। তারপরে যে সন্ধ্যার পরে আরকি আচারটা দিচ্ছি পুরো একদিনই। তো আমি এভাবে আচারটা দিয়ে দিব। এদিকে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি সরষের তেলটা দিয়েছি, সাথে পাঁচফোড়ন দিয়েছি। তো পাঁচফোড়ন আর সরষের তেল দিয়ে এদিকে আমটা আমি শুকিয়ে নিয়েছিলাম। তো আমি আমগুলো দিয়ে দিলাম, সাথে মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমটি আমি শুকিয়ে নিয়েছিলাম। তো শুকোর পরে তারপরে আমি তেলে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনের গুঁড়াটাও দিয়েছি আমি এদিকে। তো ধনের গুঁড়াটা দিয়ে আমি এটি ভালো মতন তারপরে ওই যে লবণটা দিয়ে দিয়েছি। লবণটা আমি পরিমাণ মতন দিয়েছি, সাথে সর্ষে বাটাটাও দেবো। আর আমি এদিকে ২ পদের সর্ষে ইউজ করেছি, কালো সর্ষে আর সাদাটা দোনোটাই। আর আমি এটার পাটায় বেটে নিয়েছি, ব্লেন্ডার করিনি, কারণ ব্লেন্ডার করলে এটা বেশি একটা ভালো হবে না। এজন্য আমি মিহিন করে পাটায় বেটে নিয়েছিলাম। আর আচার দিতে গেলে অবশ্যই আপনারা পাটায় বেটে তারপরে সর্ষেটা দিবেন, তাহলে আচারটা সুন্দর হবে আর খেতে স্বাদ হবে। আমি এইভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি অল্প তাপে। এটা অবশ্যই অল্প তাপেরই মিশিয়ে নিতে হবে, বেশি তাপ দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইগুলো ভালো মতন আমি যাতে সবগুলো মশলা আমের ভিতরে যায়, এর জন্য আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। সাথে আমি কাঁচামরিচটা দিয়ে দিব আর রসুনটাও দিব। রসুনের খোসাগুলো সব ছুলে তারপরে দিব, শুধু রসুনটা দিব। খোসাগুলো ভালো মতন ফেলে দিতে হবে। এই তো আমি রসুন দিয়ে দিয়েছি এদিকে। আপনারা চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। কিন্তু আমার মনে হলো এটা এইভাবে দিলে স্বাদটা আরও বেশি লাগবে। কারণ রসুনের আচারটা প্রায় খেতে ভালোই লাগে। তো রসুনটা মুখে দিলে ভালোই লাগবে। এজন্য এইভাবে আমি দিয়েছি। আর সাথে চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা আমি অল্প, অল্প করে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টিটা খান অতটুকুই দিবেন। আর এটা তো মিষ্টি আচার না, ঝাল টক মিষ্টি আচার। তো এদিকে একটু চিনিটা কমই দেওয়া হবে, বেশি একটা দেওয়া হবে না। আর দেখতেই তো পাচ্ছেন এদিকে নানান কিছু মিশানো হয়েছে। তো এটা খেতে অন্যরকম একটা টেস্ট হবে। আর এটা আপনারা বয়মে ভরে দীর্ঘদিন রাখতে পারবেন। আর আমি এটা উম এ এইভাবে দিয়ে তারপরে সর্ষের তেলের মধ্যে আমি ডুবিয়ে রাখবো। কিন্তু এভাবে রাখবো না। এটা আমি এবারে জাল দিচ্ছি ঠিক আছে, কিন্তু কাঁচা সর্ষের তেল বয়মের ভিতর দিয়ে তারপরে আমি এটা দিয়ে মানে পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে তারপরে এটা রেখে দেবো। আমি এটা জাস্ট জাল দিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে তারপর কাঁচা সর্ষের তেল বা আবার কেউ গরম করেও ঠান্ডা করে নিতে পারেন।
আবার কাঁচাটাও দিতে পারেন, সমস্যা নেই। তো কাঁচাটা দিলে কিচ্ছু হবে না। আর গরম করে একটা বলক আনিয়ে তারপরে তেলটা ঠান্ডা করেও দিতে পারেন। তো আমি এটা কাঁচা তেলটা দিয়ে বয়মে ভরে রাখবো। এটা দীর্ঘদিন খেতে পারবেন। কোনো সমস্যা হবে না। আর কিছুদিন পর, পর রোদে দিতে হবে। তাহলে ১ বছর ১.৫ বছর খেতে পারবেন। আর দেখেন আমটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। যাতে সবার আগে ভিডিওটা আপনি পান। আর ধৈর্য করে দেখার জন্য সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।